ক্রাশ খাইতে খাইতে মরি দিমু, কিন্তু এরপরেও প্রপোজ করতাম না, বিকজ আই হ্যাভ ভেরি শরম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আর দেরি না করে চলো এই গল্পের লাস্ট পার্টটা স্টার্ট করি। অবশেষে সব বাধা বিপত্তি পার হয়ে কুকি কোনো রকমে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সেখান থেকে কুকি ডাইরেক্ট চায়নাতে যাওয়ার টিকিট কেটে নেয়, কারণ কুকি চাচ্ছিল না এই দেশ থেকে আর কোনো সমস্যার ফেস হতে। কারণ কুকি জানে যে সে যদি এই কান্ট্রিতে থাকে তাহলে তেয়ং তাকে কোনো না কোনোভাবেই খুঁজে বের করবে আর তার সাথে আবারও জোর জবরদস্তি শুরু করবে, যেটা কুকি একদম পছন্দ না। কুকি টিকিট বুক করে কিছুক্ষণ বসার পরে কুকি যখন ফ্লাইট চলে আসে, কুকি প্লেনে উঠে দেখে যে প্লেনে শুধুমাত্র কুকি ছাড়া আর দু একজন লোক ছাড়া আর কোনো মানুষ নেই। আর যারা ছিল তারা মধ্যবয়স্ক পুরুষ ছিল, যাদেরকে দেখে কুকির ভিতরে কেমন যেন একটা শিহরণ জেগে ওঠে। তাদেরকে দেখে কুকি ভয় পাচ্ছিল। কুকি তার নিজের সিটে যেয়ে বসে এবং কুকি সেখানে বসে চিন্তা করছিল, অনেক বাধা বিপত্তি পের হয়ে তো আসলাম, এখন শান্তির মতো কিছুক্ষণ রেস্ট নেই, একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে দেখবো যে আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমার যে কতটা ভালো লাগছে। কুকি মনে মনে অনেক খুশি হয়। তারপর কিছুক্ষণ কুকি বাইরে জানলা দিয়ে আকাশ দেখতে থাকে। আকাশ দেখতে দেখতে যে কখন কুকি ঘুমিয়ে পড়েছে কুকি নিজেও বলতে পারে না। কুকি এভাবেই ঘুমাচ্ছিল, হঠাৎ করে কারো হাতে স্পর্শ পেতে কুকি ঘুম থেকে উঠে নিজেকে একটা লাক্সারি বেডরুমে এবং আননোন প্লেস আবিষ্কার করে। আমার মাথাটা ব্যথা করছে কেন বুঝতে পারছি না। এটা এটা আমি কোথায় আসলাম? আমি তো ফ্লাইটে ছিলাম, আমি তো চায়না যাচ্ছিলাম। আর এটা এটা কার রুম? আমি কোথায় আসলাম? তখনই কারো ডিপ ভয়েস কুকির কানে এসে পৌঁছাতে কুকি সেই ডিরেকশনে তাকিয়ে দেখে যে এটা আর কেউই না, তেয়ং। তেয়ংকে দেখে কুকি অবাক হয়ে এক চিৎকার মারে, তুমি তুমি এখানে কি করে আসলে? আমি না আমি না হ্যাঁ, তুমি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলে। আর আমি এখানে কিভাবে আসলাম? কিভাবে বা তোমাকে আমি ফ্লাইট থেকে এখানে আনলাম, তাই না? এই প্রশ্নই তো তোমার মনে ঘুরছে, তাই না? ঠিক বলেছি না বেবিকে? তুমি যতই চালাক হও না কেন জান, আমি সবসময় তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকবো। আমাকে পালিয়ে কোথায় যাচ্ছিলে তুমি আমাকে ছেড়ে, বলো জান? কুকি চোখে ছলছলে পানি এবং ভয় ভয় চোখে তেয়ংয়ের দিকে তাকিয়েছিল। তখন তেয়ং বলে, আমার থেকে পালানোর চেষ্টা, তাই না বেবিকে? এখন বুঝবে যে তোমার শাস্তি কি। আমি বলেছিলাম যে ভুলেও তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না। আর তুমি আমাকে ছলনা দিলে, ছলনা করলে আমার সাথে। না, আমি এটা মানতে পারবো না, একদমই না। আমার আমার মাথাটা ফেটে যাচ্ছে। কি করে পারলে তুমি কুকি আমার সাথে এরকমটা করতে? তুমি কি করে পারলে? এতভাবে বললাম, এতভাবে তোমাকে ব্ল্যাকমেল করলাম, তোমাকে ভয় দেখালাম, তোমাকে বেঁধে রাখলাম, তারপরে তুমি বুঝলে না যে আমি কতটা ভয়ঙ্কর। ও আসলে আমি তো তোমাকে কিছু করিনি আর কিছু দেখাইনি আমার ব্যাপারে, তাই তুমি এরকমটা সাহস পেয়েছো। ওকে, ডোন্ট ওয়ারি বেবি, জাস্ট একটা সিন দেখাবো তোমাকে, এখন দেখতে চাও? বলি তেয়ং হাতে রিমোটটা নিয়ে টিভিটা অন করে। টিভির ভেতরে কুকির বাবা মা হাত পা বাঁধা অবস্থায় ছিল আর তাদের দুজনের সাথে অনেকগুলো বডিগার্ড ছিল। তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে তাদেরকে প্রচন্ড মারা হয়েছে। কুকি জাস্ট এতটুকু দেখে তেয়ংয়ের পা ধরে কান্না করতে থাকে, তেয়ংয়ের কাছে বেগ করতে থাকে তার বাবা মাকে ছেড়ে দেওয়ার জন্য। কুকি অনেক কান্না করছিল। তখন তেয়ং বলে, ওকে, একটা শর্তে ছাড়বো, যদি তুমি এখন আমার সামনে তোমার সব জামা খুলে আমার সামনে বেগ করবে আমার লিটল মেম্বারকে পাওয়ার জন্য। দেখবো তুমি আমাকে কিভাবে সেডিউস করো আর আমার সাথে তুমি এখন নিজের ইচ্ছায় লাভ মেকিং করবে। আমি কিছুই করবো না, যা করার তুমি করবে। বলো পারবে?
পারবে তো? না হলে কিন্তু এখনই তোমার চোখের সামনে আমি তোমার বাবা মাকে খুন করে ফেলবো, দেখতে চাও? তখনই কুকি বলে ওঠে, নো 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 দে, প্লিজ, আমি আমি রাজি আছি, আমি সব করবো, বাট তুমি প্লিজ আমার বাবাকে কিছু করো না, প্লিজ। আমি তোমার দুটো পায়ে পড়ছি, প্লিজ আমার বাবা আমাকে কিছু করো না দে, প্লিজ। কুকি দাঁড়িয়ে পড়ে এবং নিজের শরীরের সব জামা কাপড় খুলে ফেলে। কুকি এখন জাস্ট তার অন্তরঙ্গের কাপড়ে ছিল। কুকিকে দেখি তেহংয়ের ভেতরে ফিলিংস জেগে ওঠে। তেহং লিটল মেম্বারের হাত ফিল করে, বাট তেহং সেটা কুকিকে বুঝতে দিচ্ছিল না। তেহং চাচ্ছিল যে আজ কুকি নিজে থেকে তার সাথে সব কিছু করুক, তেহং কিছু করবে না। কুকি লজ্জায় তেহংয়ের দিকে তাকাতে পারছিল না, ইভেন কুকি নিচের দিকেও তাকাচ্ছিল না। তখনই কুকি কানে তেহংয়ের ডিপ ভয়েস আসে, তুমি কি কিছু করবে না এখনই আমি আমার নিজের আসল রূপটা দেখাবো? কুকি দ্রুত তেহংয়ের কাছে এসে পড়ে এবং তেহংকে বেডে ধাক্কা মেরে তেহংয়ের উপরে উঠে কুকি বসে পড়ে। তেহং জাস্ট কুকির চোখে এবং মুখের দিকে তাকিয়েছিল, আর কুকি শুধু তেহংয়ের শার্টের দিকে তাকিয়েছিল। কুকি আস্তে আস্তে একটা একটা করে তেহংয়ের শার্টের বোতাম খুলে শার্ট থেকে রুমের এক কোণায় ফেলে দেয় এবং কুকি না চাইতো তেহংয়ের ছোটে নিজের ঠোঁট জোড়া দখল করে নেয় এবং তেহংয়ের অ্যাপসগুলোতে কুকি নিজের হাতকে সফট ভাবে রাব করছিল। তেহং কুকির এমন অ্যাকশনে কেঁপে ওঠে, কারণ তেহংয়ের ভিতরে এমন কোনো ফিলিংস আগে আসেনি। এভাবে কুকি তেহংকে কোনোদিনও টাচ করেনি। কুকির এরকম সফট কিস এবং তেহংয়ের বডিতে হাত বোলানোকে তেহং অনেকটা হট ফিল করছিল। তেহং নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তার উপর থেকে সে নিয়ন্ত্রণ হারাচ্ছিল। তেহং কুকিকে এক টান দিয়ে তার নিচে ফেলে সে কুকির উপরে উঠে পড়ে এবং কুকিকে হিংস্র পাখির মতো কিস করতে থাকে এবং কুকি শরীরের প্রত্যেকটা স্থানে তেহং বাইট করতে থাকে। কুকি ব্যথায় কোকড়াতে থাকে, কারণ তেহং কোনোদিনও তার সাথে এরকম হিংস্রভাবে কিছু করেনি। তেহংয়ের এই গভীর চুম্বনকে ব্রেক করে তেহং কুকির দিকে তাকিয়ে বলে, ওয়েট বেবি গার্ল, জাস্ট ওয়েট, তোমার সাথে এভাবে তো আর মেকিং করবো না, তোমাকে শাস্তি দিয়ে দিয়ে মেকিং করবো বলে তেহং রুম থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তেহং এর হাতে কিছু ছেকল নিয়ে আসে রুমে। তেহং কুকিকে এই ছেকল দিয়ে কুকির হাত এবং পা বেঁধে ফেলে বিছানার সাথে। বেবি গার্ল, এবার মজা হবে তোমার সাথে গেম খেলতে, আই উইল পানিশ ইউ। নো তেহং, প্লিজ শোনো, আমি শুয়েছি তোমার সাথে সবকিছু করছি, তারপরে তুমি কেন আমাকে আবার বেঁধে রাখছো? প্লিজ ছেড়ে দাও, আমি তো তোমার সাথে সবকিছু করতে রাজি হয়েছি, ছাড়ো, আমি খুব ব্যথা পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, এভাবে ছেড়ে দাও আমাকে। বাট তেহং কুকি কোনো কথাই শোনে না। তেহং হিংস্র বাঘের মতো আবারও কুকির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কুকিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। তেহং অনেক হার্ডভাবে কুকির সাথে লাভ মেকিং করছিল। কুকির এমন কোনো শরীরের অংশ বাদ ছিল না যেখানে তেহং বাইট করেনি। বাইট করে করে তেহং সেখান থেকে রক্ত বের করে ফেলেছে। কুকির চিৎকার আর্তনার্থে তেহং কোনোই মায়া হচ্ছিল না। অবশেষে কুকি তেহংয়ের কাছে নিজের শরীরকে বিসর্জন দিয়ে দেয় এবং কুকি মরা লাশের মতো চুপ হয়ে শুয়েছিল। যেহেতু এটা কুকির ফার্স্ট টাইম ছিল, তাই কুকি অনেক ব্যথা পাচ্ছিল। তেহং কোনো রেহাম খায়নি। কুকির ফার্স্ট টাইম জানা সত্ত্বেও তেহং অনেক হাতভাবে কুকির সাথে এরকমটা করেন। দেন পুরোটা রাত তেহং কুকিকে ঘুমাতে দেয়নি এবং নিজেও ঘুমায়নি। তেহং কুকিকে হিংস্র পাখির মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কুকিকে নিঃস্ব করে ফেলেছে, কুকিকে পুরোপুরি ভিতর থেকে একেবারে ভেঙে ফেলেছে তেহং। দেন ভোর 4টা বাজে। তেহং কুকিকে ছেড়ে দেয় এবং নিজে ফ্রেশ হতে চলে যায়। তারপর দিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে যে জাংকুক ডেড বডির মতো বিছানায় শুয়েছে। তাকে দেখে মরা মরা মনে হচ্ছিল। দেন কুকিকে নিয়ে ওয়াশরুমে চলে যায়, কুকিকে পাত চেপে বসায়। তেহং কুকির জন্য আগে থেকে গরম পানি রেডি করে রেখেছিল, কারণ তেহং যে ব্যথাগুলো কুকিকে দিয়েছিল সেটা যাতে একটু হলেও কম হয়, তাই তেহং আগে থেকে কুকির জন্য হট শাওয়ার রেডি রেখেছিল।
তেয়ং কুকিকে অতি সাবধানতার সাথে শাওয়ার নিতে হেল্প করছিল। কুকি তেয়ংকে বলে, তেয়ং আমার সাথে এমনটা না করলে হতে পারতে, জানো আমার অনেক কষ্ট হচ্ছে। কেন করলে এমন? তোমার এই সাইকোপ্যাথ ব্যবহারের কারণেই তো আমি তোমার কাছ থেকে পালাতে চেয়েছিলাম। যদি এরকমটা না করে আমাকে যদি একটু ভালোবেসে কাজ টানতে, পিওর ভালোবাসা দিতে, তাহলে হয়তো বা আজ আমি তোমার কাছ থেকে পালানোর চেষ্টাও করতাম না, আর আজ আমার এরকম অবস্থাও হতো না। তেয়ং কুকির মুখ জোরে চেপে ধরে বলে, আবার তুই আমার থেকে ছেড়ে যাওয়ার কথা বলছিস? তো এত বড় সাহস কি করে হয়? তোকে তোকে এত শাস্তি দিতে তোর হয় না? তেয়ং লক্ষ্য করে কুকির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কুকির এরকম ইনোসেন্ট ফেস দেখে তেয়ং কুকিকে ছেড়ে দেয় আর বলে, সরি জান, মাফ করে দাও আমায়। আমি তো এরকমটা করতে চাইনি তোমার সাথে। আমি তো সবকিছু ভালোবাসার সাথে শান্তিতে করতে চেয়েছিলাম, বাট তুমি আমাকে অনেকটাই রাগিয়ে দিয়েছো। কেন কেন আমাকে ভালোবাসা যায় না বলো? কেন? তুমি আরো অনেক শাস্তি ভোগ করবে কুকি। তুমি তৈরি হয়ে নেও ওইসব শাস্তির জন্য। আমাকে যে পরিমাণ কষ্টটা দিয়েছো না তুমি, তার জন্য তৈরি হয়ে নাও। কুকি তারপর আর কিছু বলে না, কারণ কুকি জানে যে সে আবারও যদি কিছু বলে তাহলে তেয়ং তাকে আবারও নতুন কোনো শাস্তি দেবে। দেন তেয়ং কুকিকে ভালো করে ফ্রেশ করে বেরিয়ে শুয়ে দেয়। তারপর তেয়ং রুম থেকে বের হয়ে যেতে নেয়। তখনই কুকি তেয়ংকে ডাক দেয়, এই ভোর সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? তুমি ঘুমাবে না? তখন তেয়ং কুকিকে বলে, না আমার ঘুম নেই, আমি বাইরে যাচ্ছি, আমি দ্রুতই ফিরবো, চিন্তা করো না। কুকি তখন আর কিছু বলে না তেয়ংকে। কুকি চুপচাপ শুয়ে পড়ে, কারণ কুকির শরীর অনেকটা ব্যথা করছিল এবং ক্লান্ত লাগছিল। ঘুম থেকে উঠে কুকি দেখে তেয়ং তার পাশে বসে আছে। তার ব্যথাগ্রস্ত স্থানে তেয়ং মলম লাগাচ্ছে এবং তেয়ং কুকির জন্য পেনকিলার এনেছে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এই কিছুদিনে তেয়ং কুকির প্রতি আরো অ্যাগ্রেসিভ এবং অনেক পজিটিভ হয়ে যায়। কুকিকে সে কথায় কথায় ল্যাপ টর্চার করতো। একদিন তেয়ং তার লাইব্রেরিতে বসে জিন্স করছিল আর তার অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল কম্পিউটারে। তখন কুকি তেয়ংয়ের জন্য একটা হট কফি নিয়ে আসে। তেয়ং কুকিকে দেখে অ্যাঙ্গ্রি লোকে তাকায় আর বলে, তোকে না বলেছিলাম যে আমার ক্লায়েন্টের সামনে যাবে না, কেন গেলি বল? তেয়ং কুকির চুলে খামচে ধরে, যার ফলে কুকির হাতে থাকা কফির মগটা পড়ে যায়। সেটা গিয়ে কুকির শরীরের ওপরে পড়ে, মানে কুকির পার ওপরে। সাথে সাথে কুকির পা জ্বলে যায়। কুকি বেদনাদায়ক ভাবে চিৎকার করতে থাকে। তেয়ং এটা দেখে দ্রুত কুকিকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং কুকির পায়ে পানি দিতে থাকে। তেয়ংয়ের চিন্তামুখ পড়া ফেস দেখে কুকি কান্না করছিল, কারণ তেয়ং সাথে সাথেই তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে। এই অ্যাংরি, এই কেয়ার দেখায়, এই তার প্রতি ভালোবাসা দেখায়, আবার এই তার প্রতি রুড হয়ে যায় এবং তাকে অত্যাচার করে, ল্যাপটর্চার করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তেয়ংয়ের পজিটিভের মাত্রা আরো বাড়তে থাকে। কুকির উপর অত্যাচারটাও যেন আরো বাড়তে থাকে। এমন একটা দিন বাদ যায় না যে তেয়ং কুকির সাথে দিনে 2-3 বার ইন্টিমেট না হয়। কুকির সারা শরীর লাভ পায় এবং কুকির সারা শরীরে রক্তাক্ত হয়ে থাকতো। এভরি টাইম কুকি নিজের শরীরের ব্যথা, যন্ত্রণা আর এরকম টর্চার সহ্য করতে পারছিল না। কিন্তু কুকি কি করবে? তার কাছে আর যাওয়ার কোনো রাস্তায় নেই, কারণ তেয়ং সেটা রাখেনি। একদিন তেয়ং অফিস থেকে ফিরে এসে তেয়ং কুকিকে হাত করে কুকির শরীরের গন্ধ শুকতে থাকে। কুকি তখন রান্না করে কিছু কাজ করছিল। তেয়ং বলে, বেবি প্লিজ তোমার ড্রেসগুলো খোলো, আই ওয়ান্ট ইউ দিস টাইম। তখন কুকি বলে, কি বলছো তেয়ং? তুমি তো মাত্র অফিস থেকে আসলে, এখন কিভাবে? দেখো আজ সকালে যে তুমি আমার সাথে এসব করেছিলে, এগুলোর ব্যথা কিন্তু এখন আমার শরীরে আছে। আমার শরীরে তিল পরিমাণে শক্তি নেই তোমার এই ল্যাপটর্চার সহ্য করায়। প্লিজ তেয়ং আমাকে মাফ করে দাও। আমি কি এমন ভুল করেছি যার জন্য তুমি আমাকে এখনো শাস্তি দিয়েছো? আমাদের বিয়ে প্রায় 6টা মাস কেটে গেল, এখনো তুমি কেন বলতে পারছো না? কেন এইসব ভুলে আমাকে কাছে টেনে আদর করতে পারছো না? একটা নর্মাল লাইফ, একটা নর্মাল
স্বামী স্ত্রীর লাইফ দিতে পারছো না? বলো, এরকম অত্যাচার তো আমার আর সহ্য হচ্ছে না। আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না তেয়ং। তখনই তেয়ং কুকির গলায় জোরে চেপে ধরে বলে, চুপ চুপ, আমি না বলেছি আমার সামনে কখনো এসব কথা বলবি না? তুই মরে যাবি? কোথায় যাবি? তুই মরে গেলেও শান্তি পাবি না আমার কাছ থেকে। তুই মরে গেলেও আমি তোকে শান্তি দেব না। তুই শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবি না। চল, যা বলেছি তাই কর। বলে তেয়ং কুকির সাথে আবারও ফোর্সফুলি লাপিকিং করতে থাকে। তেয়ং কুকির সাথে কিছুক্ষণ ডাইনিং রুমে এসব করে। দেন 2 রাউন্ড শেষ হওয়ার পর তেয়ং কুকিকে নিয়ে চলে যায় ওয়াশরুমে, এবং ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তেয়ং কুকির সাথে সেখানেও এসব করতে থাকে। কুকি আর নিতে পারছিল না, অলরেডি 4 রাউন্ড হয়ে গিয়েছে, বাট তেয়ং থামার নামই নিচ্ছিল না। কুকি হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, আর কুকি প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হতে থাকে, যেটা থেকে তেয়ং ভয় পেয়ে যায়। তেয়ং সাথে সাথে কুকিকে কাপড় পরিয়ে নিজেও ড্রেস পরে কুকিকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ইন হসপিটাল ডক্টর কুকিকে দেখার পরে তেয়ংকে তার কেবিনে ডাকে, এবং সেখানে নিয়ে ডক্টর তেয়ংকে বলে, দেখুন মিস্টার কিম, আমি ঘরেই ফিরে কিছু বলতে চাই না। আপনি জানেন যে রোগীর প্রথমেই একবার বাচ্চা নষ্ট হয়েছে, যার ফলে ওনার শরীর আরো দুর্বল হয়ে গিয়েছে এবং ওনার অনেক ব্লিডিংও হয়েছে। আর এত ব্লিডিং আর শারীরিক এবং মানসিক অত্যাচারের কারণে উনি একটা ঘোরের ভিতরে আছে। এমনও হতে পারে উনি একদিন স্ট্রোক করে মারা যেতে পারেন। আপনি এবং ওনার খাওয়া দাওয়া এবং শরীরের প্রতি খেয়াল রাখুন। আর হ্যাঁ, রোগীর অবস্থা একদমই ভালো না, রোগীর এখন অনেক ব্লিডিং হচ্ছে। প্রায় 1 মাস আপনি ওনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে পারবেন না। আর যদি এর মাঝে আপনি ওনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে ফেলেন, তাহলে রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ এমনিতে ওনার অনেক ব্লাড গিয়েছে, ওনার শরীরে রক্ত অনেক কম। প্লিজ ওনার প্রতি খেয়াল রাখবেন, আর ওনার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে ওনাকে কোনো মানসিক চাপ দেবেন না, আর ভারী কোনো কাজও দেবেন না। ওকে মিস্টার কিম, এখন আপনি যেতে পারেন। হসপিটাল থেকে আসার পরে কুকি তেয়ংয়ের ব্যবহার দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তেয়ং কুকিকে অনেক কেয়ার করছিল আর কুকির সাথে অনেক সফটলি ব্যবহার করছিল। অবাক হওয়ার সাথে সাথে অনেকটা খুশি হয়। এভাবে কিছুদিন কেটে যায়। তেয়ংয়ের ব্যবহার আরো পরিবর্তন হয়ে গিয়েছিল, এবং তার চলাফেরাও তেয়ং কুকির প্রতি আরো সফট হয়ে যায়, এবং তার এরকম সফট বিহেভে কুকি অনেকই খুশি হয়ে পড়ে, এবং কুকি ধীরে ধীরে তেয়ংকে ভালোবাসতে থাকে। এভাবেই তাদের ভালোবাসা এবং রাগ, অভিমান এবং পজিটিভনেসের ভিতর দিয়ে তাদের লাইফটা কাটতে থাকে। ওকে এভরিওয়ান, এই গল্পটা লাস্ট পার্ট শেষ হয়ে গিয়েছে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সবাই ভালো থেকো। গুড নাইট।